শুরু করছি পড়ানো। আজকে আমি শিক্ষার্থীদের জন্য জ্যামিতি সংক্রান্ত নিয়ে আলোচনা করবো। 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখো। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন। যেমন একটি ত্রিভুজের ভূমি, প্রশ্নটি তারা দেখো 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি ত্রিভুজের দেখো, একটি ত্রিভুজের দেখো একটি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি এ সমান 5 সেন্টিমিটার। ভূমি সমান একটি সূক্ষ্মকোণ ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ x = 40 ডিগ্রি ও অপর বাহুদের অন্তর b সমান 2 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের অন্তর বা বিয়োগফল b সমান 2 সেন্টিমিটার। তাহলে প্রশ্নটা প্রদত্ত তথ্যগুলি চিত্রে উপস্থাপন করো। 1. জ্যামিতি সম্পাদ্য প্রদত্ত তথ্য সমূহকে চিত্রে উপস্থাপন করো। অর্থাৎ তুমি চিত্র আঁকলে এই পর্যন্ত 2 নম্বর পাবে। উপস্থাপন করো। খ. ত্রিভুজটি অঙ্কন করা চিহ্ন আবশ্যক। বলা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করো। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। গ হচ্ছে একে একটি সমগ্র ত্রিভুজের সমগ্র সমান একটি বাহু, একে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু এবং দিকে অতিভুজ অপর অন্তর ধরে, দিকে অতিভুজ ও অপর বাহুর অন্তর ধরে এবং সমকোণী ত্রিভুজের সমগ্র সংলগ্ন বাহু এবং দিকে অতিভুজ অপর বাহু অন্তর ধরে, দিকে অতিভুজ অপর বাহুর অন্তর ধরে ত্রিভুজটি আঁকো। ধরে ত্রিভুজটি আঁকো। এই ছিল প্রশ্ন। অঙ্কনের চিহ্নগুলো আবশ্যক। অঙ্কনের চিহ্ন ও বিবরণ
অবশ্যই। এই ছিল আমাদের প্রশ্ন। সমাধান দেখো ক হয়েছে যে একটি ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূখণ্ড 1 সেকেন্ড 40 অন্তর বি। তাহলে সমাধান হলো প্রদত্ত তথ্যসমূহকে চিত্রে উপস্থাপন করো। তাহলে তথ্যসমূহ প্রদত্ত সমূহ হলো এই এক, ভূমি এ সমান 5 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন একটি কোণ x ভূমি সংলগ্ন একটি কোণ x সমান 40 ডিগ্রি, অপরবাহুদের অন্তর b সমান অন্তর 2 সেন্টিমিটার। এই ছিল প্রদত্ত তথ্যাবলী চিত্রে উপস্থাপন করা, যা চিত্রে উপস্থাপন করা হলো। আশা করি প্রথম প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। এভাবে যতটুকু প্রশ্নের উত্তর সৃজনশীল অংশে তোমাদের চাওয়া হবে ততটুকু উত্তরই তুমি দিতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে তুমি আর যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে অঙ্কটি খুবই জরুরি। তোমার প্রশ্নের যতটুকু উত্তর চাওয়া হবে ঠিক ততটুকু উত্তর তুমি দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে এইটুকু লিখলে তুমি এই যাবে 2 নম্বর। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নের উত্তরে। বলা হচ্ছে যে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ত্রিভুজটা আঁকতে হলে দেখা যাক, তাহলে আমরা যাই ত্রিভুজে। দেখো প্রশ্নটু একটু মুছে নিয়ে দেখো। ত্রিভুজটি যেহেতু আঁকতেই হবে তাহলে আমরা প্রশ্নে যাই। দেখো 1 নম্বর উত্তর শেষ। 2 হচ্ছে ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন শুরু করো তোমরা, চলো। 2 নম্বর এই প্রশ্নের উত্তর দেখো। 2 নম্বরে বলা হচ্ছে যে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে ত্রিভুজটা আঁকতে হলে ত্রিভুজটি অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। তাহলে অঙ্কন মনে করি কোন ত্রিভুজের ভূমি, তাহলে মনে করি কোন ত্রিভুজের ভূমি, মনে করি কোন ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ ভূমি সংলগ্ন একটি কোণ x 40 ডিগ্রি এবং অপর দুই অন্তর এবং অপর দুই বাহুর অন্তর b সমান 2 সেন্টিমিটার। ত্রিভুজ থাকতে হবে, বিশেষ নির্বাচন। ত্রিভুজটি আঁকতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। বিশেষ নির্বাচন অংশ দিল। এখন হলো অঙ্কন। দেখো অঙ্কন, তাহলে অঙ্কন শুরুতে আমি কাজটি করে ফেলি। দেখো ভূমি বলা হচ্ছে যে 5 সেন্টিমিটার। আমি হাতে আঁকছি, তোমরা একটু খেয়াল করো। জ্যামিতিক আর কম্পাস নিয়ে আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে b সমান
সেন্টিমিটার কোণ x ইকুয়াল টু 40 এই x 40 ডিগ্রি দেওয়া আছে কোণ x এর মান। এখন অঙ্কন, প্রথমে যে কোনো একটি রশ্মি বি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। অঙ্কন, প্রথমে যে কোনো একটি রশ্মি, দেখো প্রথমে হচ্ছে যে কোনো একটি রশ্মি বি এর সমান বি নে বি থেকে ভূমি এর সমান করে বিসি অংশ কেটে নেই। ভূমি এই দেখো এই ভূমি 5 সেন্টিমিটার সমান করে আমরা আনুমানিক করে বিসি অংশ আমি কেটে নিলাম, তুমি কম্পাসের সাহায্যে মেপে নিবা। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। যে কোনো রশ্মি বি থেকে বিসি এর সমান করে ভূমি এর সমান করে 5 সেন্টিমিটার কেটে নিলাম। এখন এই বিসি রেখার বিবিন্দুতে প্রদত্ত x কোণের সমান করে, তাহলে তুমি এখানে x কোণের সমান করে কম্পাস করে মেপে নিবা। এখানে 40 ডিগ্রি কোণ অঙ্কন করবা। তাহলে 40 ডিগ্রি আমি হাতে এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। x সমান 40 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং এই 40 ডিগ্রি কোণ অঙ্কন করবে এই রেখাটি, যেমন সি বি নাম দাও এফ, সি বি এফ। তাহলে সি বি এফ, বি এফ থেকে বি এর সমান করে বি এ কাটি, বি এর সমান করে বিডি কাটলা 2, বি ডি আর সি যোগ করি, ডিসি যোগ করলাম। হাতে আঁকছি সুন্দর, তেমন নাও হতে পারে, তাই তোমরা আমার সাথে সাথে কাটা কম্পাস নিয়ে প্র্যাকটিস করবা। তাহলে এখন এই সিডি রেখার যে পাশে এফ বিন্দু আছে ওই পাশে সি ডি, এই দেখো সি ডি এফ এর সমান করে সি বিন্দুতে ডি সি এ আঁকি। এই ডিসি এর যদি তুমি আঁকো এইখান থেকে এই সি ডি এফ এর সমান করে ডি সি এ কোণ আঁকলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। এখন আমি অঙ্কনের বিবরণ দিব। দেখো অঙ্কন মনে করি যে দিছিলা যে প্রথমে যে কোনো একটি রশ্মি, যে কোনো একটি রশ্মি আমরা নেই। দেখো যে কোনো একটি রশ্মি বি থেকে, ঠিক বি এবং ই, দেখো যে কোনো একটি রশ্মি বা রেখাংশ নিতে পারো। রশ্মি এখানে তীর চিহ্ন দিতে হবে। রশ্মি হলে যে কোনো একটি রশ্মি বি ই থেকে ভূমি এ এর সমান করে, দেখো বি সি অংশ কেটে নিই। বি সি, দেখো বি সি অংশ কেটে নিই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বি সি অংশ কেটে নিলাম। এখন বি সি অংশ কেটে নেই। এখন বি বিন্দুতে সি বি এফ সমান x কোণ আঁকি। এখন বি বিন্দুতে
CBF সমান x কোণ আঁকি CBF সমান x কোণ অর্থাৎ 40 ডিগ্রি আঁকি। এখন BF থেকে এখন তোমার BF থেকে BD সমান B সমান 2 সেন্টিমিটার কাটি। 2 সেন্টিমিটার কেটে নেই এবং CD 2 সেন্টিমিটার কাটি BD সমান এবং C আর D যোগ করি এবং CD যোগ করি। CD যোগ করি। CD রেখা দেখো CD যোগ করি। এখন CD এর যে পাশে F বিন্দু আছে CD এর যে পাশে F বিন্দু আছে সেই পাশে দেখো সেই পাশে CDA কোণ আঁকি। সেই পাশে CDA কোণ আঁকি। সেই পাশে D বিন্দুতে CDA কোণ আঁকি। CDF কোণ আঁকি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আবার C বিন্দুতে D কোণ DCA C বিন্দুতে কোণ CDA সমান করে DCA কোণ আঁকি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আঁকি তাহলে AC রেখা আঁকি DC এখন আঁকি। AC রেখা BF কে বিন্দুতে সেট করি। তাহলে CA রেখা BF কে A বিন্দুতে সেট করে। তাহলে দেখো যে ABC উদ্দিষ্ট। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উদ্দিষ্ট ত্রিভুজ যা প্রশ্নে চাওয়া হয়েছিল অঙ্কন করে দেওয়া হলো। আমি আশা করব যে তোমরা যদি আমার লেখাগুলি একটু স্থিরভাবে পড়ো এবং এই অনুসারে খাতা এবং পেন্সিল নিয়ে কম্পাস নিয়ে কাজ করো, তাহলে দেখে যে আমি কিভাবে কাজটা করলাম তাহলে তুমি দেখবে অবশ্যই চিত্রটি আঁকতে পারবে। হাতে আঁকলাম বেশি সুন্দর হয় নাই, তোমরা কম্পাস কাঠা নিয়ে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সকলেই কাজটি করবে এবং সকলেই সফলতা সকলের জন্যই অনিবার্য আশা করব। আমি এখন যাব তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায় এইটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এটুকু রিমুভ করে নিই। দেখো এবার
পেন্সিল কম্পাস নিয়ে রেডি হও। 3 নম্বর প্রশ্নটি কিভাবে উত্তর দিবে। 3 নম্বর প্রশ্নটি একটু পড়ো, দেখো যে একে অর্থাৎ ভূমি একে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সমান একটি বাহু এবং বিকে অতিভুজ অপর দুই অন্তর ধরে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ঘ নম্বরের প্রশ্নটি তোমরা দেখো যে ঘ নম্বরে বলা হচ্ছে যে একে একটি সমকোণী ত্রিভুজের ভূমি সমান একটি বাহু এবং বিকে অতিভুজ ও অপর দুই অন্তর ধরে বিকে অতিভুজ অপর দুই বাহুর অন্তর ধরে অতিভুজ এবং অপর দুই বাহুর অন্তর ধরে মনে করি। তাহলে আমরা চিত্রটি অঙ্কন শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে যে মনে করি, দেখো বহু বা বিশেষ নির্বাচন, মনে করি যে একটি সমকোণী সমকোণ সমান একটি বাহু, মনে করি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সমান একটি বাহু, ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এর সমান 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং অতিভুজ অপর বাহুর অন্তর এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর অপর বাহুর অন্তর 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন সেন্টিমিটার বি সমান 2 সেন্টিমিটার অঙ্কন যে কোনো রশ্মি বি থেকে বিসি সমানকে অংশ কাটি। তাই বি থেকে বিসি সমান 5 সেন্টিমিটার কাটলাম, কাটিং এন 5 সেন্টিমিটার কাটি। সি বিন্দুতে বি এর উপর এই সি বিন্দুতে বি এর উপর লম্ব আঁকি, এফ জি লম্ব আঁকি। এই বি এর উপরে এফ জি লম্ব টানি, এফ জি লম্ব আঁকলাম। এখন সিজি রশ্মি থেকে এফ জি লম্ব আঁকিবার টানি, সিজি রশ্মি থেকে সিডি সমান বি অংশ কেটে নিই। সিজি
রশি থেকে বিডি সমান বি কাটি, সিজি রশি থেকে সিডি সমান বি কাটলাম, বি কাটি এবং বিডি যোগ করি, বি আর ডি যোগ করি, বিডি যোগ করলাম, তাহলে বিডি যোগ করি, এই যে হলো বিডি যোগ করি, বিডি রেখাংশের বিবিন্দুতে, বিডি রেখাংশের বিবিন্দুতে সিডিবি এর সমান করে, সিডি বিডি রেখাংশের সিডিবি, এই সিডিবি এর সমান করে, সিডিবি এর সমান করে, সিডিবি এর সমান করে বিবিন্দুতে কোণ আঁকি, যাহা জেব রেখাকে এর সমান করে, সিডিবি এর সমান করে ডিবি এ কোণ আঁকি, ডিবি এ কোণ আঁকি, জমানি এ কোণ আঁকি, বি এ রশি সি এ রশিকে, বি এ এই রশি জি এর রশিকে সি এর রশিকে এ বিন্দুতে ছেদ করে, সি এর রশিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এই উদ্দিষ্ট ত্রিভুজ। এখন হলো বিবরণ, যে কোনো রশি অঙ্কনের বিবরণ, যে কোনো রশি বি নেই, বি ই নেই, বি ই নেই, বি ই থেকে বিসি সমান এ অংশ কেটে নেই, বি নেই, বিসি সমান এ অংশ কেটে নেই। এখন সি বিন্দুতে, সি বিন্দুতে এফ জি লম্ব টানি, সি বিন্দুতে এফ জি লম্ব টানি এবং সিডি সমান বি অংশ কেটে নিই, লম্ব টানি এবং এফ জি থেকে সি ডি সমান 2 সেন্টিমিটার বি কেটে নেই, ডি কেটে নেই এবং বিডি যোগ করি ও বি ডি যোগ করি, বিডি যোগ করি। এখন বি বিন্দুতে সিডি বিকোণ সমান করে, বি বিন্দুতে সি কোণ সিডি বি সমান বিডি ডি বি এ কোণ আঁকি। দেখো
ডিবি একক আঁকি, সিডি দ্বিগুণ সমান সিডি দ্বিগুণ সমান বিডি একক আঁকি, তাহলে বি রেখা সি কে বি রেখা সি কে এ বিন্দুতে সেট করি, এ বিন্দুতে সেট করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ, তাহলে এ বি সি ওই উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আজকে আমি তোমাদেরকে জ্যামিতি সম্পাদ্য 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যা আমি জ্যামিতি হাতে এঁকেছি বা ওই সাধারণ ডিজিটাল বোর্ডের মধ্যে, যেহেতু জ্যামিতি কারা কোম্পানি ব্যবহার করা যায় না, ইলেকট্রিক ডিজিটাল বোর্ডে যায়। এখানে আমরা তোমাদেরকে হাতে এঁকে একটা ধারণা দিচ্ছি, ক্লাস শ্রেণীকক্ষের মতোই তোমরা কাটা কম্পাস নিয়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস করি, তাহলে সকলেই জ্যামিতি আঁকতে পারবে, কথাগুলো মনে পড়বে এবং তদনুসারে খাতায় কাজ করে নেবে। আশা করি সকলেই তোমরা ব্যাপারটি বুঝতে পারবে এবং নিজেরা কাজটি করতে পারবে এবং পরীক্ষায় সফলতা তোমাদের অবশ্যই আসবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আমি আজকে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো।